দলীয় প্রার্থিতার পাশাপাশি জোটের জন্যও আসন রেখেছে বিএনপি, কিন্তু প্রায় 1 মাস পরও ফাঁকা আসনগুলোতে কারো নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জোটের শরিকরা। বিএনপি থেকে দ্রুত সিদ্ধান্ত পেলে প্রচারণায় নামতে চান তারা। সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয় বিএনপি, আর বাকি আসনগুলোর বেশিরভাগই শরিকদের মধ্যে বন্টনের ইঙ্গিত দেয় দলটি। তবে বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও জোট শরিকদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ নিয়ে দুশ্চিন্তা ও ক্ষোভে ফুঁসছেন জোটের নেতারা। আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও নাগরিক ঐক্য বিএনপির নির্বাচনী জোটেও রয়েছে। শরিক দলগুলোর সঙ্গে বিএনপির আসন বন্টনের বিষয়টি দ্রুত সমাধানের তাগিদ দলের নেতাদের। অনেকের মার্কাটা ওই পরিমাণ পরিচিত না, জনপ্রিয় হয়নি। তাদের শরিকরা যদি তাদের প্রতীকে ইলেকশন করতে হয় স্ব প্রতীকে, তাদের পক্ষের সিট কিছুটা কমে যাওয়ারও তো একটা ঝুঁকি বা একটা আশঙ্কা আছে। এটা একটা চ্যালেঞ্জের বিষয়। তারা তাদের মতো দিয়েছেন, আমাদেরও ওইসব জায়গাতে তো এক্সপেকটেশন থাকতে পারে। প্র্যাকটিক্যালি কি সেটা কথা বললে না বুঝবো। মনে করি যে সেরকম কোনো জটিলতা হবে না, সলিউশন হবে। লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি জোট থেকে নির্বাচন করতে চান বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। তবে তার দল নিবন্ধন পেলেও তিনি ধানের শীষে নির্বাচন করতে চান। তার মতে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ায় ভোটের মাঠে পিছিয়ে পড়ছেন তারা। যে সমস্ত আসনগুলো শরিকদেরকে ছেড়ে দেওয়ার জন্য তারা চিন্তাভাবনা করছেন সেটা যেন ঘোষণা দিয়ে দেয়। একটা দিন দেরি হলো 1 বছরের পিছিয়ে পড়ে যেতে হবে এখন, কারণ নির্বাচন অতি সন্নিকটে। তো আমরা এটা আশা করছি যে বিএনপি খুব দ্রুততার সাথে এই সংকটের সমাধান করবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলছেন, দ্রুত স্থায়ী কমিটির মিটিংয়ে এ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। আরপিও সংশোধনের ফলে আসন বন্টনের সিদ্ধান্ত নিতে সময় লাগছে বলেও জানান তিনি। 1 সপ্তাহ পরে তো আবার স্থায়ী কমিটির মিটিং হবে, তখন আসতে পারে। আমার ধারণা দিন 10-এর মধ্যেই ফয়সলা হয়ে যাবে। বিএনপি কর্মীরা যদি সেখানে এই জোটের প্রার্থীকে সমর্থন দেয় তাহলে তার জিতে আসতে অসুবিধা হবে না। আসন বন্টনের পাশাপাশি প্রতিপক্ষকে হারাতে বিএনপির জোরালো সমর্থন চান জোটের নেতারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।